তুলসী গাছ লাগাচ্ছ? বাহ বাবা, খুব ভালো। বাড়ির লোককে নিজে হাতে তুলসী গাছ লাগাচ্ছে, এই জিনিস দেখেও শান্তি, বুঝলে? তাই দুপুর রোদ্দুরে কেন? সকালবেলায় তো লাগাতে পারতে। ওহো, তোমার তো আবার সকালে গুচ্ছের কাজ থাকে। তোমার কাজ হয়ে গেছে হরি কাকা? না গো, আমার কাছে সকাল সকাল হয় না। দূর থেকে তোমায় দেখলুম, তাই এখানে এলাম। তো বাগানে এসে ভালোই করেছো। এক গাদা নতুন ফুলের গাছ কিনেছি, বুঝলে? খুব সুন্দর সুন্দর ফুল। কোনটা যে কোথায় লাগাবো ঠিক বুঝে উঠতে পারছি না। তুমি একটু বলে দাও না। খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে ওখানে। সবগুলোর নামও ছাতা আমি জানি না, তাই সব একসাথে নিয়ে চলে এসেছি। কেমন সুন্দর সব রং, জানো? দেখলে মন ভালো হয়ে যায়। প্রথমে ভাবলুম না, এই বাড়িতে যাদের মাথা বেশি গরম তাদের ঘরের জানালার পাশে একটা করে সুন্দর ফুলের গাছ লাগিয়ে দেব। ঘুম থেকে উঠে জানালা খুলেই যেই দেখবে, মেজাজ মাথা সব ঠান্ডা হয়ে যাবে। তারপর ভাবলুম এই বাড়ির যে গেটের ধার দিয়ে সার বেঁধে লাগিয়ে বাড়িটার চেহারাই পাল্টে যাবে, বুঝলে? কিন্তু কোনটা ভালো হয় বলো না? আচ্ছা ঠিক আছে, এখন দাও, আমি এগুলো রেখে দিই, পরে তুমি আমায় বলে দিও, বুঝলে? তুমি আমার কাছ থেকে দূরে চলে গেছিলে, কিন্তু কোনোদিনও এটা ভাবিনি যে আমাকে এভাবে তোমার কাছ থেকে দূরে সরে আসতে হবে।
হ্যালো, তুমি না এত অদ্ভুত 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 সময় ফোন করো। কেন, কি করছিলে তুমি? কি আবার করব? হয় স্নান করার সময় ফোন করো, নইলে খাবার সময় ফোন করো, আর নইলে ঘুমাবার সময় ফোন করো। আচ্ছা, রাগ না করে ভাবো যে আমি ফোন করি বলে কত কাজ তোমার তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, নিজে তো কোনো একটা কাজও টাইমলি করো না। তাই? তাহলে কে তোমার জন্য বিফোর টাইমে ওয়েট করে? হ্যাঁ, বাহ, তুমি তো এমন করে বলছো যেন আমি তোমাকে রোজই ওয়েট করাই। আর তাছাড়া তুমি তো জানো আমার বাড়ি থেকে বেরোতে কতটা অসুবিধা হয়। আজকাল না কোনো ড্রাইভারের ওপরই আমি আর বিশ্বাস করি না। জানি এই কথাটা বলবে, তাই প্রবলেম সলভ করার ব্যবস্থা আমি করে ফেলেছি। মানে? সোজা ব্যাপার, এবার থেকে আমি তোমাকে বাড়ি থেকেই পিক আপ করবো। মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেছে তোমার? এখনো যায়নি, কিন্তু তোমার বাড়ির সামনে যা গরম, আর কিছুক্ষণ দাঁড়ালেই মাথাটা আমার যাবে। মানে তুমি আমার বাড়ির সামনে? হ্যাঁ ম্যাডাম, একটু তাড়াতাড়ি এলে আমার একটু উপকার হতো। গড, তুমি না কেস না খাই আমাকে ছাড়বে না। পিকিউলিয়ার কি তোমাকে সাধে বলি? ঠিক করে বলো দে, কোথায় আছো তুমি এখন? সামান্য ব্যাপার, ধরো মামি তোমাকে জিজ্ঞেস করলো যে উজি কখন ফিরেছে, তুমি বলে দিলে। বা ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে অশ্মি কখন বেরিয়েছে, তুমি বলে দিলে। ঠিকই তো, সারাদিন বাড়িতে থেকে বাড়ির সবার খেয়াল রাখতে পারবো না? আর অশ্মির বৌদি হিসেবে ওর সব খোঁজ খবর রাখাটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এটা তো ওর ভালোর জন্যই, এর মধ্যে তো খারাপ কোনো কিছুই নেই। তোমার মাথাটা পুরোটা খারাপ হয়ে গেছে, এবার টেনশনে আমার মাথাটাও খারাপ হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি ব্যালকনিতে আসছি। তুমি কোথায় আছো না সেটা আমাকে দেখতেই হবে। উফ, তুমি যে কি করো না আমাকে পুরো যেন, এখন যদি মন দেখে ফেলে বা কেউ দেখে ফেলে কি হবে? কোথায় 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 তুমি? আরে বাবা, নিজের মনের মধ্যে উকি দিয়ে দেখো, আমাকে ঠিক দেখতে পাবে। দেব, খুব খারাপ হচ্ছে কিন্তু, সত্যি করে বলো কোথায় আছো? এই যে ম্যাডাম, আমি এখানে। দেব, শোনো না, এখন যাও এখান থেকে। কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, অত টেনশন করার কিচ্ছু নেই। আমি যাচ্ছি, আমি টিকিট কেটে হলের বাইরে ওয়েট করছি, তুমি চট করে এসো। বাহ, নিজে নিজে তো বেশ প্রোগ্রামটা সেট করে নিলে। আমি কখন বললাম যে সিনেমা দেখবো? দেখবে দেখবে, ফার্স্ট টাইম একসাথে। এই সুযোগ ছাড়বে নাকি? শোনো, শুধরে নাও নিজেকে, কারণ সেকেন্ড টাইম শুধরাবার আমি তোমাকে চান্স দেব না। ইজ দ্যাট ক্লিয়ার? ব্যথা হচ্ছে? সে তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আহারে দেখো তো, ছেলেটার মুখটা একদম শুকিয়ে গেছে। কিন্তু তোমার ছেলে তো মুখ ফুটে কিচ্ছু বলবে না। সে তখন থেকে আমাকে বারবার করে বলছি, বোঝাচ্ছি। ওর কথা ওকে বলতে দাও, তুমি কেন বলছো পৃথা? সেটাই তো বলছিলাম দিদি। আসলে ওকে আমি বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি। পৃথা, তুমি উজির ভালো করে দেখাশোনা করো। দিদি, দিদি তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমি উজির পুরো খেয়াল রাখবো। আর যদি ব্যথা বাড়ে তাহলে কিন্তু ডক্টরকে কল দেবে। গট ইট দিদি, আমি শুধু ডক্টরকে ইনফর্ম করব। আমাকে নতুন করে কিচ্ছু বোঝাতে হবে না, আমি বুঝে গেছি। মম,
যাওয়ার সময় দিলি তো পিছুটা ডেকে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। বলছি কি মম, আজকে না প্রিয়ার বার্থডে, আমি একটু বেরোবো। ও, তো তোমার এই প্রিয়ার বার্থডেটা এক্ষুনি ঠিক করলে না আগে থেকে প্ল্যান করা আছে? না না মম, আসলে সেলিব্রেশন ওসব কিছু নয়, ওই সবাই মিলে এক জায়গায় জড়ো হবো আর কি। এক্ষুনি বেরোবে? হ্যাঁ ঠিক আছে, আমি মদনকে বলছি গাড়িটা বের করে দিই। না মম, আমার গাড়ি লাগবে না। কেন? তোমার এই বন্ধু কি নাম প্রিয়া, তার বার্থডেতে বোধহয় গাড়ি নিয়ে যেতে নেই? হ্যাঁ, না সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে এই গরমের মধ্যে তুমি গাড়ি নিয়ে বেরোবে না কেন? আমিও যাব। মাধুরী তো একা থাকে সারাদিন। ওকে বুঝিয়ে বলবে, তোমাকে হেল্প করবে। সর্দাবাবু, কি হয়েছে? ছোট বৌদিমণি তো বাগানই রয়েছে। রাশিকে যেরম ভাবেই হোক জব্দ করতেই হবে। এত তাড়াহুড়ো করে এত খুশি হওয়ার কিচ্ছু হয়নি মাসিমণি। সময় বলবে কে কার ডানাটা ছাঁটে। দিদি ঠিক যেভাবে রাশিকে জব্দ করেছে ঠিক সেভাবেই এগোতে হবে। রাশিকে যদি এ বাড়ি থেকে একবার তাড়াতে পারি তাহলে আমার রাস্তা ক্লিয়ার। শুধু একটা ক্লু যদি পাই। রাশি, ইয়েস, তুমি এখন তোমার ভালোবাসার লোককে নিয়ে বিজি থাকো। এই সুযোগটাকেই আমাকে কাজে লাগাতে হবে।
দেখি তুমি শুধরবে না। নিজের ভালোটা পাগলেও বুঝে উজ্জ্বল। এভাবে পায়ে চোট পেয়েছো, তার মধ্যে ঠিক করে হাঁটতে পারছো না। কি দরকার ছিল এখন তোমার বাইরে বেরোনোর? রাতে এত করে বকাবকি করলাম, এত করে বোঝালাম, কোনো কথাই তোমার কানে গেল না, তাই না? আমার কথার তো কোনো মূল্যই নেই তোমার কাছে, তাই তো? জানি তুমি কি আমাকে কষ্ট দিতে চাও। এতদিন তো আমাকে এভাবে অনেক কষ্ট দিয়েছো, আর না দিলেই নয়। আমার চিন্তা হচ্ছে, আমি টেনশন করছি, সেটা দেখে তুমি খুব আনন্দ পাচ্ছ, তাই তো? এরপরে মা যখন সোজা নার্সিংহোমে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দেবে, তখন বুঝতে পারবে। তাকিয়ে আছো কি? এতগুলো কথা বলে গেলাম, একটাও মাথায় ঢুকলো না, তাই না? যা বলছি উজ্জ্বল তোমার ভালোর জন্যই বলছি। নিজের ভালোটা বোঝার চেষ্টা করো। Sophie.